বর্তমানে অনেকেই হোম লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড এইসবের কারণে ফাইন্যান্সিয়াল চাপে ভুগছেন বা ভুগে থাকেন। কিছু সহজ ফর্মুলা আর স্ট্র্যাটেজি ব্যবহার করলে সহজেই এই চাপ কাটানো যেতে পারে বা কমানো যেতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক লোনের চাপ বা ইএমআই বার্ডেন কীভাবে কমানো যেতে পারে। প্রথমেই আসি সবচেয়ে জনপ্রিয় বাজেটিং ফর্মুলা, কি 50-30-20 রুল। এই রুল অনুযায়ী 50% ইনকাম যাবে প্রয়োজনীয় খরচে, ভাড়া, ঘর ভাড়া, খাবার, ইএমআই ইত্যাদি। 30% যাবে লাইফস্টাইল খরচে, ঘোরাঘুরি, শপিং, আর 20% যাবে সেভিংস বা ইনভেস্টমেন্ট। কিন্তু যদি কারো লোন বেশি থাকে সেক্ষেত্রে একটু পরিবর্তন আনা দরকার। 30% পর্যন্ত অংশ লোন রিপেমেন্টে দেওয়া দরকার। উদাহরণস্বরূপ, মাসিক আয় যদি 30,000 টাকা, কমপক্ষে 9,000 টাকা ইএমআই বা লোন ক্লোজ করতে দেওয়া দরকার। এতে কি হবে? লোন দ্রুত কমবে এবং সুদের চাপও কমতে পারে বা কমবে। এবার আসি ডেপ্ট স্নোবল মেথডে। এই পদ্ধতিতে আপনি আগে ছোট ছোট লোনগুলো শোধ করা দরকার, তারপর ধীরে ধীরে বড় লোনে যাওয়া দরকার। কেন এই কাজটা করা উচিত? কারণ ছোট লোন দ্রুত শেষ হলে কনফিডেন্স বেড়ে যায়। উদাহরণ, 5,000 টাকা লোন, 20,000 টাকা লোন, 1,00,000 টাকার লোন। আগে 5,000 টাকার লোনটা ক্লিয়ার করা উচিত, তারপর 20,000, তারপর 1,00,000। এটা সাইকোলজিক্যালি খুব পাওয়ারফুল একটা মেথড। এখন আসি একটু স্মার্ট ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিতে। এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেটের লোন আগে শোধ করা দরকার, তারপর কম ইন্টারেস্ট লোনে যাওয়া দরকার। এতে লাভ কি হয়? মোট সুদের টাকা অনেক কমে যায়। উদাহরণ, ক্রেডিট কার্ড মোটামুটি 18% ইন্টারেস্ট, পার্সোনাল লোন মোটামুটি 12% ইন্টারেস্ট, হোম লোন মোটামুটি 8% ইন্টারেস্ট। আগে ক্রেডিট কার্ড লোন ক্লিয়ার করা দরকার। এটা লং টার্মে একটা সবচেয়ে লাভজনক মেথড। অনেকেই জানেন না আপনার ব্যাংকের সাথে কথা বলে ইএমআই কমানো যেতে পারে। কিভাবে? ইএমআই টেনিওর বাড়ানো, মাসিক ইএমআই কমানো। এতে মাসিক চাপ অনেকখানি কমে যেতে পারে। তবে মনে রাখা দরকার, টেনিয়ার বাড়ালে মোট ইন্টারেস্ট বেড়ে যেতে পারে। তাই এটা তখনই ব্যবহার করা উচিত যখন মাসিক ক্যাশ ফ্লো খুব টাইট হয়ে যায়। এবারে আসি এক্সট্রা ইনকাম স্ট্র্যাটেজি। শুধু খরচ কমালেই হবে না, ইনকামও বাড়ানো প্রয়োজন। কি করা উচিত? ফ্রিল্যান্সিং, পার্ট টাইম জব, অনলাইন কাজ। গুরুত্বপূর্ণ টিপস: এই এক্সট্রা ইনকাম কখনোই খরচ করা উচিত না, সরাসরি লোনে ব্যবহার করা উচিত। এতে আপনি অনেক দ্রুত ডেপ্ট ফ্রি হতে পারা যায় বা পারবেন। প্রতিদিনের খরচ ট্র্যাক করুন। অপ্রয়োজনীয় খরচ কমানো উচিত, যেমন অতিরিক্ত সাবস্ক্রিপশন,
অপ্রয়োজনীয় শপিং, ছোট ছোট সেভিং মিলে বড় ইম্প্যাক্ট তৈরি করে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।